১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে পুরুষদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও নারীদের ভূমিকা অস্বীকার করার কোনো সুযোগ নেই। মুক্তিযুদ্ধে পুরুষের পাশাপাশি নারীর ভূমিকাও অত্যন্ত প্রশংসনীয়। ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। মহান মুক্তিযুদ্ধে পুরুষের পাশাপাশি নারীরা সমান তালে আন্তরিকতা, সাহসিকতা, শ্রম, মেধা দিয়ে অংশগ্রহণ করেছিলেন। কখনো সরাসরি যুদ্ধক্ষেত্রে অংশ নিয়েছেন, কখনো যুদ্ধক্ষেত্রের আড়ালে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন। মুক্তিযোদ্ধাদের প্রয়োজনীয় সব ধরনের সাহায্য সহযোগিতা, সেবা চিকিৎসা, ওষুধপত্র, খাবার, প্রয়োজনীয় অর্থ, গোপন তথ্য আদান-প্রদান, অস্ত্র বহন, অস্ত্র চালনায় নারীরা ব্যাপক ভূমিকা রেখেছেন। যুদ্ধের সময় পাকিস্তানি হানাদারের হাত থেকে রক্ষা করতে নিজেদের ঘরে আশ্রয় দিয়েছেন মুক্তিযোদ্ধাদের। মুক্তিযোদ্ধা নারীকে নিতে হয়েছে প্রশিক্ষণ। কলকাতার পার্ক সার্কাসের মাঝামাঝি গোবরা ও বিএলএফ ট্রেনিং ক্যাম্পে ৩০০ নারীকে অস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তারা ক্যাম্পে ক্যাম্পে কাজ করেছেন। মুক্তিযোদ্ধাদের সঙ্গে ক্যাম্পে রান্নার কাজ করেছেন যারা, তারা অস্ত্র শিক্ষা নিয়ে মুক্তিযোদ্ধাদের প্রহরী হিসেবেও কাজ করেছেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে অংশ নিয়েছেন অনেক নারী শিল্পী। তাছাড়া যুদ্ধ চলাকালে অনেক নারী কবি, লেখক, সাংবাদিকদের লেখায় ও শিল্পীদের গানে ছিল মুক্তিযুদ্ধের প্রেরণা। প্রাণ যেতে পারে একথা জেনেও যেসব মা, বোন, কন্যারা প্রাণপ্রিয় স্বামী, ছেলে, ভাই ও বাবাকে যুদ্ধে পাঠিয়েছেন, তাদের এ মহানুভবতার উৎসও অবশ্যই দেশপ্রেম। এখানে মুক্তিযোদ্ধাদের মায়েদের কথাও বলা দরকার। শহীদ রুমির মা জাহানারা ইমাম বা শহীদ আজাদের মা সাফিয়া বেগমের মতো সব মাই মুক্তিযোদ্ধা সন্তানদের অনুপ্রেরণা দিয়ে গেছেন। মুক্তিযুদ্ধে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ১৯৭২ সালে মোট ৬৭৬ বীর যোদ্ধাকে বিভিন্ন খেতাবে ভূষিত করা হয়েছে। তাদের মধ্যে ২ জন নারীও রয়েছেন। একজন হলেন ডাক্তার সেতারা বেগম এবং অন্যজন তারামন বিবি, যাদের বীর প্রতীক খেতাব দেওয়া হয়।